আমি সঞ্চিতা আনন্দনগরী কলকাতা থেকে চলে আসলাম স্বপ্নের নগরী মুম্বাইতে। অনেকগুলো স্বপ্নের মধ্যে মুম্বাই আসার স্বপ্নটা আজ আমার পূর্ণ হলো। আজ মুম্বাইয়ের প্রথম দিনটা কোথায় কোথায় ঘুরলাম, কেমন ভাবে কাটালাম, সমস্ত অভিজ্ঞতাটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো শুরু থেকে শুরু করা যাক। হ্যালো, গুড আফটারনুন। আজ এখন আমি মুম্বাইতে কোনো রকম একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ছি। এখন প্রায় বাজে 1:30, বেরোতে বেরোতে অনেকটাই দেরি হলো। গাড়ি স্টার্ট করে দিই, তারপরে চলতে চলতে কথা হবে। তোমরা আগের ভিডিওতে দেখেছো যে হাওড়া টু মুম্বাই দুরন্ত এক্সপ্রেস মুম্বাই আসতে আসতে অনেকটা দেরি করে ফেলেছিল, তাই আমরা এখানে এসে হোটেলে ঢুকে চটপট করে তৈরি হয়ে বেরিয়ে পড়েছি মুম্বাইয়ের সাইট সিন করতে। এটি চার্চগেট স্টেশন, যেটি সেন্ট থমাস চার্চের নামে নামকরণ করা হয়েছে। আমরা এখন মেরিন ড্রাইভের পাশ দিয়ে যাচ্ছি। গুড আফটারনুন গাইস, আমি দাঁড়িয়ে আছি মুম্বাইতে মেরিন ড্রাইভের ওপরে। বেসিক্যালি আমার ঠিক এখানে দেখতে পাচ্ছেন অ্যারাবিয়ান সি। সবার প্রথমে নামলাম মেরিন ড্রাইভে। মেরিন ড্রাইভ, যাকে কুইন্স নেকলেস বলা হয়। মেরিন ড্রাইভ হলো মুম্বাইয়ের একটি বিখ্যাত প্রায় 3 কিলোমিটার দীর্ঘ সি আকৃতির একটি প্রমনেড। এই জায়গাটি রাতে দেখতে আরো সুন্দর লাগে, তাই রাতে এখানে আসবার চেষ্টা আমি অবশ্যই করব। এখানে আসতে হলে বাস বা ট্যাক্সি ধরে তো আসাই যায়, তাছাড়া নিকটতম রেল স্টেশন হচ্ছে মেরিন লাইন্স এবং চার্চগেট রেল স্টেশন। আর এটা একটা স্বপ্ন ছিল মুম্বাইতে আসা, তো সেটা আজকে পূর্ণ হলো। এই জল যখন জোয়ারের টাইম হয় তখন এই অবধিও চলে আসে। মনে তো হচ্ছে এখানে লাফ দিয়ে নেমে চলে যাই, বাট সেটা করা যাবে না। এখন প্রচন্ড রোদ। আমরা এখন ফরেস্ট স্পটে যাবো, তোমরা সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা। আমি এখন দাঁড়িয়ে আছি শহীদ তুকারামের স্ট্যাচুর সামনে। আপনারা অনেকেই জানেন তাজ অ্যাটাক হয়েছিল তখন আজমল কাশ্যপকে ধরতে গিয়ে ঠিক এই জায়গাতেই ধরতে গিয়ে মারা গিয়েছেন। উনি প্রাণ ত্যাগ করেছিলেন এখানে, অনেকগুলো গুলিবিদ্ধ হয়েছিলেন। তো তার স্মরণেই এই স্ট্যাচুটা বানানো হয়েছে। যেহেতু আমরা দেরি করে বেরিয়েছি, তাই ছুটে ছুটে স্পটগুলো কভার করার চেষ্টা করছি, যতটা সম্ভব বেশি স্পট কভার করা যায়। যেতে যেতে রাস্তায় আমি গাড়ি থামালাম, তো সাইডেই রয়েছে লতা মঙ্গেশকরের বাড়ি প্রভু কুঞ্জ। তো এখানে আর দেখার কিছু নেই, জাস্ট আমরা বাড়ি দিয়ে দেখলাম। এখানে প্রচুর যেতে যেতে এরকম অনেক ফেমাস সেলিব্রিটির সেলিব্রিটির বাড়ি দেখতে পাবো। তো আমরা সবাই জানি মুম্বাই মানে সেলিব্রিটিদের জায়গা, তো যেটুকু দেখতে পাবো সেটুকু তোমাদের সাথে শেয়ার। সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটি একটি স্বামীনারায়ণ মন্দির। তার পাশ দিয়ে একটি রাস্তা চলে গেছে, সেটা বরাবর চলে গেলে পরেই দেখতে পাবেন মহালক্ষ্মী মন্দির। মুম্বাইয়ের সাইট সিনের মধ্যে এটি একটি বিশেষ দ্রষ্টব্য স্থানের মধ্যে পড়ে। যেতে যেতে নানা রকম দোকানপাট দেখবেন, ভালো করে নজর ঘুরিয়ে দেখে নেবেন। পছন্দ হলে কিছু না কিছু কিনতেই পারেন, তবে হ্যাঁ, দরাদরি করে কিনবেন। আমাদের ওখানেও কোনো মন্দিরের সামনে এরকম দোকান অবশ্যই থাকে। আমরা এসে গেছি, এই যে মন্দিরের ভেতর প্রবেশ করলাম, মায়ের দর্শন করলাম। আজ মন্দিরটা বেশ ফাঁকা, তবে বিশেষ সময় কিন্তু বেশ ভিড় হয়। মন্দিরের গর্ভগৃহে যেখানে মূর্তিগুলি রয়েছে সেখানে ক্যামেরা অ্যালাউ নয়। এখানে যে মূর্তিগুলো ছিল, সেই মূর্তিগুলো ছিল মা সরস্বতী, মহাকালী, মা লক্ষ্মী, আর ওপরে ছিল অন্নপূর্ণা। কিন্তু আফসোস আপনাদের দেখাতে পারলাম না, এখানে ঠাকুরের সামনে ভিডিও একদমই অ্যালাউ না। এখানে মূর্তিগুলোর গায়ে যে গয়না পরানো ছিল সেগুলি একদম অরিজিনাল সোনার ছিল। আশীর্বাদী ফুল হিসেবে আমাকে একটি পদ্ম ফুল আর একটু প্রসাদ দেওয়া হলো। এই ফুলটা দিল, সো লাভলি, কি সুন্দর। মা মহালক্ষ্মীর টেম্পলে যাওয়ার জন্য তো, তাই এখানে দেখো সব জায়গায় পদ্ম ফুল বিক্রি হচ্ছে। কি সুন্দর পদ্ম ফুলগুলো দেখো, প্রত্যেকটা দোকানে গামলার মধ্যে কি সুন্দর করে পদ্ম ফুলগুলো সাজিয়ে রেখেছে। মা লক্ষ্মীর দর্শন সেরে চলে আসলাম স্বামীনারায়ণ মন্দিরে। তারপর ওখান থেকে বেরিয়ে চলে গেলাম পরের গন্তব্যের দিকে। আমাদের নেক্সট ভিউ পয়েন্ট হচ্ছে হাজি আলী দরগা। তো আমাদের গাড়ি এখানটাতে ছেড়ে দিল। এখানটা বলতে আমি কি বলবো তোমাদের, সাবওয়েতে ঢুকছে এই যে। তো এখান দিয়ে আমরা হাজি আলী যাচ্ছি। अचार तो नहीं लगता, ये अचार है और ये आम है, इतना कलरफुल मसाला है। साबोते कहीं बेरिये आसलाम, प्रचंड रोद और प्रचंड गरम गो। नहीं हमको नहीं चाहिए। कैमरा बंद कर देना मैडम। একটা কথা এখানে অবশ্যই বলে রাখা দরকার, এই দরগায় প্রবেশ করার মুখে কোনো জায়গায় কোনো এমন সাইনবোর্ড ছিল না যেখানে লেখা আছে যে ক্যামেরা নট অ্যালাউড, ক্যামেরা নিয়ে ঢুকবেন না। এইটা ব্যাপারটা কিছুটা আমার কাছে নাটকীয়ই মনে হয়েছিল, কারণ ওখানে যাওয়ার পর আমি দেখেছি যে যেমন খুশি ভিডিও করছে, কোনো রকম কোনো বাধা নিষেধ নেই। তাহলে প্রবেশদ্বারে কেন এরকম নাটকটা করলো আমাদের সঙ্গে, সেটা আমি তো বুঝলাম না। তোমরা কি কিছু বুঝেছো? ক্যামেরা নট অ্যালাউ এরকম কোনো সাইনবোর্ড ওরা দেখাতে পারলো না, তাই অবশেষে আমি ক্যামেরা নিয়েই ঢুকেছি। তার জন্য কোনো রকম কোনো চার্জ দিয়েও
কেউ নেই। পথে অনেক রকম দোকান পড়বে, সবাই ডাকাডাকি করবে, আপনি কিন্তু বুঝে সুঝেই যাবেন। দক্ষিণ মুম্বাইয়ের আরব সাগরের বুকে অবস্থিত এই হাজি আলী দরগা কিভাবে যাবেন সেটা তো মানুষের মুখে মুখেই জেনে যাবেন। সামনেই রয়েছে হাজি আলী দরগা। ওই যে এই দরগার একটা ইতিহাস আছে, চারিদিকে আরব সাগর বেষ্টিত এই দরগাটি। হাজি আলী ছিলেন একজন সুফি সাধক এবং এক ধনী ব্যবসায়ী। তিনি উজবেকিস্তানের বুখারা শহর থেকে মুম্বাইতে এসেছিলেন। কথিত আছে যে তিনি মক্কায় তীর্থযাত্রা করার সময় মারা যান এবং তার শেষ ইচ্ছা অনুযায়ী তার কফিনটিকে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়েছিল। আর সেই কফিনটি সমুদ্রে ভাসতে ভাসতে মুম্বাইয়ের ওর্লি উপকূল মানে বর্তমানে এই স্থানে এসে পৌঁছায় এবং তখন তাকে এখানেই সমাধিস্থ করা হয়। এখন ভাটার সময় তাই সাগর অনেকটা দূর। জোয়ারের সময় বা ঝড় তুফানের সময় তখন সাগরের জল অনেক কাছে চলে আসে, রাস্তাটাকে প্রায় ভিজিয়ে দেয়। বলা যেতে পারে রাস্তাটা প্রায় ডুবুডুবু হয়ে যায়। এই রাস্তাটার সৌন্দর্যটা না ঠিক তখন আরো বেশি ভালো লাগতো যদি কিনা এখানে জলটা চলে আসতো। চারিদিকে আরব সাগর বেষ্টিত এই হাজি আলী দরগাটা হাজার তুফান হাজার সুনামি আসা সত্ত্বেও কোনোদিনও এটা ডোবেনি। যে কোনো নতুন প্রকল্প শুরু করার আগে শ্রী গণেশেরই প্রথম পূজা করা হয়। তিনি হলেন বাধা বিধ্বংসী বিঘ্নহর্তা। এই মন্দিরটি মুম্বাইয়ের প্রভাদেবীতে অবস্থিত শ্রী সিদ্ধি বিনায়ক গণপতি মন্দির। সিদ্ধি বিনায়ক মন্দিরে আমরা এখন চলে এসেছি। মন্দিরের ওপরটা পুরো শেড দেওয়া। মুম্বাইতে এখানে ভগবান গণেশের প্রতি ভালোবাসা এতটাই বেশি যে এখানে যদি আপনি কখনো গণপতি বাপ্পা বলে চিৎকার করেন তাহলে আপনি কোথাও না কোথাও থেকে কারোর না কারোর মুখ থেকে মরিয়া একসঙ্গে অনেকেই বলবে সেটা শুনতে পাবেন। মুম্বাইয়ের সমস্ত পবিত্র স্থানগুলির মধ্যে শ্রী সিদ্ধি বিনায়ক মন্দির হলো সব থেকে জনপ্রিয় মন্দির। 1801 সালে এক নিঃসন্তান ব্যক্তি দেওবাই পাটিল এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। যে সমস্ত মহিলারা সন্তান লাভে অক্ষম তারা যেন ভগবান গণেশের কাছে এসে তাদের প্রার্থনা জানাতে পারে সেই ব্যবস্থা তিনি করেছিলেন। তাসে সাজানো এগুলো এক একটি প্রদীপ, ঘি দেওয়া আছে, সলতে দিয়ে জ্বালিয়ে দিলেই হয়ে গেল। অনেক বলিউডীয় অভিনেতা এবং রাজনৈতিক নেতারা এখানে প্রায়শই আসা যাওয়া করেন। আমাদের কলকাতাতেও কিন্তু এরকম সিদ্ধিবিনায়ক মন্দির আছে। প্রসাদ এখানে প্রসাদ মন্দির থেকে বেরোতেই প্রসাদ। আনএক্সপেক্টেড, এটা কিন্তু আনএক্সপেক্টেড ছিল। থ্যাংক ইউ সো মাচ। এখানকার ট্যাক্সিগুলো না খুব ছোট ছোট। কৃতি কলেজের সামনে বড়া পাওয়ের দোকান। আমাদের ড্রাইভার বললো এখানে এই দোকানটা নাকি ফেমাস, তো চলে আসলাম খেতে বড়া পাও। গুড ইভিনিং। দু চুমুক খাওয়া হয়ে গেছে। এই মাটির ধারে এক কাপ চা এখানেও 20 টাকা দাম, আমাদের ওখানেও তাই, এখানেও তাই দাম, কিন্তু এখানে কোনো বেশি কিছু নেই। এদিকে তো সূর্যের টাটা করার সময় হয়ে গিয়েছে। সেই অথেন্টিক বড়া পাও এই লাইফে ফার্স্ট টাইম খাচ্ছি। এতক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে সার্থক হচ্ছে কি? কত করে নিল? 30 টাকা করে। এই যে বড়া পাওয়ের ভেতরে এই যে একটা করে পাও আর এই এটা কি বড়া, বড়া আর সব চানাচুর এগুলো ভেতরে দেওয়া আর এই মশলাটা এটার ভেতরে সেটাই আছে। সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে প্রচন্ড বড় হাঁ করে এগুলোকে খেতে হয়। ভালো বানিয়েছ, মুম্বাই কা বড়া পাও ঝাল ঝাল বানিয়েছ। আমার তো ভালোই লাগছে, ওদের কেমন লাগছে কেন না, ঝাল লাগছে মনে হয়। কৃতি কলেজ বড়া পাও সেন্টার, ছোটখাটো দোকান কিন্তু জিনিসটা বেশ ভালো। বোর পড়ে গেল। পাশে লীলাবতী হসপিটাল আমরা ক্রস করলাম আর নামলাম না ওখানে। লীলাবতী হসপিটালটা তো জানোই, মোটামুটি সব ফেমাস লোকেরাই এখানে এসে ভর্তি হয়। তার মানে হচ্ছে এটাই যে এখানে এটা বেশি লাগে। जहाँ पे सवेरा हो बसेरा वही। বাসেরা এটা রেখার বাড়ি ক্রস করছি। আচ্ছা আমরা এখন বাংলা দিয়ে যাচ্ছি, ঠিক আছে? পরপর সব সেলিব্রিটিদের বাড়ির গেটটা দেখতে দেখতে যাচ্ছি। এর থেকে তো বেশি আমরা দেখবো না, বা দেখার কোনো সৌভাগ্য। বাহ, এই ডাবটা দেখতে বেশ ভালো না? শাহরুখ খানের বাড়ির সামনেই এই ডাবটা পোতা আছে, আই মিন বানানো আছে। আমরা দাঁড়িয়ে আছি, মান্নাত তো বুঝেই গেছে শাহরুখ খানের বাড়ি। তো এই আর কি, এখানে পরপর সব ফিল্ম স্টারদের বাড়ি রয়েছে। বেশি দূর যাবি না। সামনে সামুদ্রিক এইরকম দৃশ্য আর পেছনে শাহরুখ খানের বাড়ি মান্নাত। যদিও নামটা ভালো মতো দেখাতেই পারলাম না, এত ভিড়। রাস্তাটা খুবই বাজে, এবড়ো খেবড়ো, সামনে যেতে হচ্ছে।
পাথর পাথর তো। কিরে আমার জন্য জায়গা রেখেছিস? আমরা সবে আসলাম আর এখানকার পুলিশরা বলছে এখন ওপরে উঠে যেতে, মানে এখন জোয়ার আসবে ওই বাঁশি বাজিয়ে বাজিয়ে। আমি এখনো বসতেই পারলাম না এখানে। চলো সব চলে গেছে, দেখো ফাঁকা। একটু আগে সবাই বসেছিল এখানে, কিন্তু এখন সব ফাঁকা। আমি আবার বললাম যে আমি তো বসলামই না, জাস্ট আসলাম। তো বলে मैं क्या करूँ, ड्यूटी है, आपको जाना होगा। তো পুলিশ আবার বলছে কি যে আমি চলে গেলেই আবার আপনি চলে আসবেন এখানে। কেমন বদমাশ বলো। দৌড়। এটা কোস্টাল রোডের টানেল, ঠিক আছে? সেই টানেলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এটা 6 থেকে 7 কিলোমিটার লম্বা। এখনো চলছি, কতক্ষণ ধরে চলছি। এই কোস্টাল রোডের টানেল এই শেষ হলো। সকালবেলা সবার আগে এখানেই এসেছিলাম। সামনেই দিওয়ালি, তাই দেখো কি সুন্দর কালারিং বাজি, দারুণ লাগছে দেখতে। আর বিশেষ করে এখান থেকে দেখতে তো আরো সুন্দর লাগছে। ও পুরো লালে লাল হয়ে গেল আকাশটা। স্টার্টিংটা মেরিন ড্রাইভ দিয়েই করেছিলাম, তো আবার এন্ডিংটা মেরিন ড্রাইভেই এসে করলাম। এখন এবার হোটেলে চলে যাব, তো হোটেলে যাওয়ার আগে একটু মেরিন ড্রাইভে কিছুক্ষণ সময় কাটিয়ে দিলাম। দুপুরে যখন এসেছিলাম এতটাই রোদ ছিল, কোনো রকম একটু জাস্ট ভিডিও আর ফটো করে কেটে পড়েছি ফটাফট করে। কিন্তু এখন সত্যি এখান থেকে যেতে ইচ্ছা করছে না, এত সুন্দর ওয়েদারটা লাগছে এখানে। বুঝতেই পারছো সমুদ্রের পাড়ে ওয়েদার সবসময় বেটার। মেরিন ড্রাইভে এখানে রাত্রিবেলা এখন শুয়ে আছে, এরকম এক্সপিরিয়েন্স করার ছিল, বেশ ভালো লাগছে। তোমরা দেখছো সঞ্চিতা রায়ের চ্যানেল, তোমরা রয়েছো সঞ্চিতা রায়ের সাথে। ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। ওকে চলো এবার এখান থেকে বেরিয়ে যাবো। যারা আমার চ্যানেলটা এখন অবধি সাবস্ক্রাইব করো না, সো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। আর যারা সাবস্ক্রাইব করবে তারা সাবস্ক্রাইব করবে। ওকে, আমি ঘুরতে ভালোবাসি, যেখানে যেখানে ঘুরি ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে সেটা শেয়ার করি। প্রত্যেকটা জিনিস শেয়ার করব, কি দাম, কোথায় কোথায় খেলাম, কোথায় থাকলাম, কিভাবে যাচ্ছি, কোথায় কি ঘুরছি, সবটাই শেয়ার করব। তোমরা দেখতে থাকো, সাথে থাকো। আজ এর জন্য এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই, গুড নাইট। আমরা যখন হোটেলে ইন করেছিলাম তখন আর হোটেলটাকে দেখানোর মতন সত্যি কোনো সময় বা সুযোগ কিছুই পাইনি। তো এখন এবার ঘুরে ফিরে আসলাম, এসে এখানে দেখলাম খুব সুন্দরভাবে সাজানো। दिवाली के लिए इतना सजावट या फिर ऐसे ही हर टाइम रहता है? खास दिवाली। हाँ, अच्छा तो ऑफ कोर्स लगता है।